আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট একটা জালি কাবাবের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হুবহু দোকানের মতো হবে এই জালি কাবাবটা। জালি কাবাবটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি। এখানে যে কোনো ডাল দিয়ে কিন্তু এই কাবাবটা বানিয়ে নেওয়া যাবে। আমার কাছে বুটের ডাল ছিল, সেজন্য আমি বুটের ডালটা নিয়েছি। এরপরে 300 গ্রাম মতো গরুর মাংস দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, একটা আস্ত রসুন শুধু খোসা ছাড়িয়ে কোয়াটা নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা জিরা পেঁয়াজ রসুন 1.5 চামচের মতো, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এরপরে চুলাটা জ্বালিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পরে যখন এই ডালে বলক চলে আসছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরিভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হতে 40 থেকে 45 মিনিট আমার সময় লেগেছে। এরপরে যখন ঝোলটা এরকম একদম মাখা মাখা হয়ে যাবে, এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। শিলপাটা আমার বাটা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 4টা পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কাঁচা পাকা লঙ্কা সহ। এরপরে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এখানে কিন্তু আমি একটা ডিমও হবে না, যেহেতু আমার ইয়ের পরিমাণ বেশি, কাবাবের পরিমাণ, সেজন্য আমি 2টা ডিম নিয়ে দিলাম। এরপরে এখানে আমি কিছু পাউরুটিটা এরকম একটু ঝুরি করে নিয়েছি। এখন আমি এগুলো পাউরুটিগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো। এখন আমি এগুলো কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এরকম করে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানাতে আমার বেশি লাগেনি। এরপরে আমি এখান থেকে কিছুটা একটা বক্সের ভিতর রেখে দিচ্ছি। এভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে 1 মাস পর্যন্ত। এরপরে আমি এখানে কিছুটা ভেজে নেব, সেজন্য সরাসরি আমি তেলে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা মাঝারি একটু লো হিটে রেখে কিন্তু এই কাবাবগুলো আমি ভেজে নেব। চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরটা কিন্তু একদম নরম হয়ে থাকবে, একটু শক্ত হবে না। তাই যতটুকু সম্ভব চুলার জালটা মাঝারি একটু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। এমন করে আমি 3 থেকে 4 বার উল্টে এগুলো ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার একদম পারফেক্ট দোকানের মতো জালি কাবাব। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।